चैप्टर 6 देखो चैप्टर 6 টা তোমরা লাইনস এন্ড অ্যাঙ্গেলস তো চ্যাপ্টার 6 স্টার্ট করার আগে কিছু বেসিক জিনিস যেগুলো আগে পাই আইছো অলরেডি ক্লাস 7 8 এ বেসিক জিনিসগুলো আবার আমরা ডিসকাস করব বেসিক জিনিসগুলো আমাদের পরে তোমার লাইনটা আমরা জানি যে কোনো একটা লাইন যদি ড্র করি মিন্স লাইনটা কিভাবে ড্র করা হয় অনেকগুলো পয়েন্ট যদি কন্টিনিউয়াসলি তুমি জয়েন করার পরে একটা লাইন পাইবে সো এবি এখানে আমাদের এবি রিপ্রেজেন্ট করা হয়েছে একটা লাইন যার দুই সাইডে এরো মার্ক দেওয়া তার মানে লাইনটা ইনফিনিটি ডিসটেন্সের বোথ সাইডে ইনফিনিটি ডিসটেন্সে যেতে পারে সো লাইনের এক্সপেরিমেন্ট যখন আমরা যে কোনো একটা লাইন ডিনোট করব তখন আমরা উপরে এইভাবে সিম্বলটা দিব এবি উপরে বার এটা হচ্ছে লাইনের সিম্বল উপরে যেটা আছে লাইনের সিম্বল লাইনের পরে আইবো তোমার লাইন সেগমেন্ট জিনিসটা কি লাইনের মধ্যে একটা পার্টে যদি তুমি কনসিডার করো যে কোনো একটা পার্ট স্মল পার্ট হোক বা বিগ পার্ট হোক এখানে একটা লাইন আছে লাইনের মধ্যে আমরা একটা পার্ট জাস্ট কনসিডার করছি সেকশন small part or big part of a line is called a line segment means a part of a line is called the line segment on line segmented denote করব আমরা ab উপরে সিঙ্গেল টান দুই সাইডে কোনো এরো মার্ক কিছু থাকতো না সো লাইন সেগমেন্টটা হচ্ছে তোমার জাস্ট ab উপরে একটা সিঙ্গেল লাইন থাকবে নেক্সট হচ্ছে তোমার রেটা কি অ্যাকচুয়ালি রেটা হচ্ছে একটা স্টার্টিং এখানে আমাদের তার একটা স্টার্টিং পয়েন্ট থাকবে আর এটার মধ্যে কোনো এন্ড পয়েন্টস থাকতো না সো এখানে লাইনের মধ্যে কোনো এন্ড পয়েন্টস নাই আর রের মধ্যে একটা এন্ড পয়েন্টস আছে আর একটা ইনফিনিটি টুয়ার্ডস যেগুলো সো এটা জাস্ট একটা এরো দিয়ে বোঝানো তো এই এরোটা মিন করে যে লাইনটা ইনফিনিটি ডিসটেন্স পর্যন্ত যেতে পারে নেক্সট হচ্ছে তোমার কলিনিয়ার পয়েন্টস বলতে একটা লাইনের মধ্যে যদি কয়েকটা পয়েন্টস যদি থাকে সেম লাইনের মধ্যে দেন দিস 3 পয়েন্টস আর কল্ড দ্য কলিনিয়ার পয়েন্টস সো এই যে এই লাইনের মধ্যে দেখো এবিসি তিনটা পয়েন্ট আছে সো এবিসি তিনটা পয়েন্টে পাইব কলিনিয়ার পয়েন্ট নেক্সট হচ্ছে তোমার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি এটা পাইছো অলরেডি তোমরা ক্লাস 7 8 এ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা হচ্ছে যদি দুইটা অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি হয় দেন ইট ইজ কল্ড এ complementary angle so two angles where sum is 90 degree so 30 and 60 example একটা নিতে পারো অন্যগুলো হতে পারে 45 হতে পারে 70 20 হতে পারে so sum of any two angles if gives the result 90 degree then it is কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দুইটা অ্যাঙ্গেলের সাম যদি 180 ডিগ্রি হয় যে কোনো দুইটা অ্যাঙ্গেলের সাম যদি 180 ডিগ্রি হয় দেন ইট ইজ কল্ড এ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল সো টু অ্যাঙ্গেলস হোয়ার সাম ইজ 180 ডিগ্রি एग्जांपल একটা নেওয়া আছে 120 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি এই দুইটা আরেকটা 60 ডিগ্রি দুইটা প্লাস করলে টোটাল 180 আমরা পাইবো নেক্সট হচ্ছে তোমার অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলটা কি টু অ্যাঙ্গেলস এই যে এই দুইটা টু একটা প্রথমে একটা লাইন ড্র করলে ও এর মধ্যে দুইটা রে যদি ড্র করো দেন নিয়ারেস্ট দুইটা অ্যাঙ্গেলটারে বলা হবে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল সো টু অ্যাঙ্গেলস হ্যাভিং কমন ভার্টেক্স তারা দুইটা অ্যাঙ্গেল থাকো যে দুইটা অ্যাঙ্গেলে কমন ভার্টেক্স এন্ড ওয়ান আর্ম কমন একটা আর্ম কমন থাকে এন্ড নন কমন আর্মস আর অফ ডিফারেন্ট সাইডস অফ দ্য কমন আর্মে দুইটা ডিফারেন্ট সাইডে থাকতে পারে নন কমন আর্মস দুইটা তো এটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল মিন্স নিয়ারেস্ট দুইটা অ্যাঙ্গেলস একটা আরেকটারে কোয়া হয় অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল নেক্সট হচ্ছে তোমার লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেলটা কি টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস হুজ নন কমন আর্মস form a line are called linear pair of angles তো linear pair of angle মানে দুইটা adjacent angle এর সাম যদি 180 ডিগ্রি হয় then it is called a linear pair angle দুইটা adjacent এই দুইটা angle হচ্ছে adjacent angle এই দুইটা adjacent angle এর সাম যদি 180 ডিগ্রি হয় then it is called linear pair angle নেক্সট হচ্ছে তোমার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আমরা দুইটা লাইন যদি ড্র করি দুইটা লাইন একটা আরেকটারে যদি একটা পয়েন্টে পার্টিকুলার পয়েন্টে ক্রস করছে বা ইন্টারসেক্ট করে দুইটা লাইন যদি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে দেন যে কয়টা অ্যাঙ্গেল ফর্ম হইব এই দুইটা প্রত্যেকটা অ্যাঙ্গেলের অপোজিট অ্যাঙ্গেলগুলোরে কয় হবে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল সো আমরা দুইটা লাইন নিছি একটা হলো এবি আর একটা হলো সিডি দুইটা লাইন নিছি দুইটা ও পয়েন্টে এই যে মিডল পয়েন্টটা এই পয়েন্টটা হইছে ও পয়েন্টে ইন্টারসেক্ট করছে সো দ্যাট আমরা পেয়ার অফ অপোজিট মিন এটার অপোজিট উল্টা অপোজিট মিন উল্টা অ্যাঙ্গেলগুলো যে ফর্ম করবে এই নিচেরটার উল্টাটা উপরেরটা রাইটের উল্টাটা লেফটেরটা সো AOC this is the right সাইডের অ্যাঙ্গেলটা এটার অপোজিট ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলটা হইব BOD সো এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল শুড অলওয়েজ বি ইকুয়াল আরেকটা অ্যাঙ্গেল পেয়ার অফ অ্যাঙ্গেল that is AOD that should be equal to the BOC so we have written so
এই জায়গাতে মধ্যে ভার্টিক্যাল যে কোনো দুটো অ্যাঙ্গেল ড্র করার পরে একটা পয়েন্টে যদি ইন্টারসেক্ট করে দেন দেন যেগুলা অ্যাঙ্গেল ফর্ম করে তার অপোজিট অ্যাঙ্গেলগুলো অলওয়েজ ইকুয়াল হয়, দ্যাট আর কল্ড এজ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। নাও এক্সাম্পল 1, এক্সাম্পল 6.1 এ কি বলছে দেখো, ইফ এ রে স্ট্যান্ডস অন এ স্ট্রেট লাইন, যে কোনো একটা রে বলতে বুঝো রে, দিস ইজ দ্য রে। সো যে কোনো একটা রে একটা লাইনের উপরে, লাইন জানো তো, যে কোনো একটা রে যদি একটা লাইনের উপরে থাকে, যে কোনো একটা রে যদি একটা লাইনের উপরে থাকে, দেন কোশ্চেনে কি জায়গা কি হচ্ছে, ইফ এ রে স্ট্যান্ডস অন এ স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনটা হচ্ছে তোমার এবি, এই ডায়াগ্রামের মধ্যে স্ট্রেট লাইনটা হচ্ছে তোমার এবি আর ওসিটা হচ্ছে তোমার একটা রে। তো ইফ এ রে স্ট্যান্ডস অন এ স্ট্রেট লাইন দেন দ্য সাম অফ দ্য টু অ্যাডজাসেন্ট সাইড অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, দুইটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কোনটা, এই দুইটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, একটা হচ্ছে তোমার এওসি আর একটা হচ্ছে তোমার বিওসি, দুইটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, এই দুইটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের তোমার সাম অলওয়েজ 180 ডিগ্রি হবে। যদি একটা রে একটা স্ট্রেট লাইনের উপরে স্ট্যান্ড করে, দিস ইজ দ্য স্ট্রেট লাইন and this is the ray, OC is the ray. So if OC lies on the stands on AB ray, then the sum of two adjacent angles should always be 180 degree. This is the first axiom. You have to memorize this part. And second axiom, that is 6.2 মধ্যে কি কইছে দেখো, if the sum of the two, this is the reciprocal, axiom 6.2 is the reciprocal of 6.1. তো 6.1 আমরা পাইছি যে দুইটা সাম, যদি একটা রে একটা স্ট্রেট লাইনের উপরে স্ট্যান্ড করে, মানে যদি আমরা ড্র করি, দেন দুইটা নিয়ারেস্ট অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের সাম অলওয়েজ 180 ডিগ্রি হবে। বাট এই ক্ষেত্রে তোমার 6.2 এর মধ্যে দেখো, 6.2 কইছে যে যদি দুইটা অ্যাঙ্গেলের সাম 180 হয়, if the sum of two adjacent angle is 180 degree, then the non-common arms of the angles form a straight line. এই যে এই জায়গাতে মনে দেখো, ওসিটা হচ্ছে কমন আর্ম, এই অ্যাঙ্গেলের বিওসি অ্যাঙ্গেলের কমন একটা আর্ম মিন্স সাইড। সো ওসি একটা সাইড বিওসি অ্যাঙ্গেলের, আরেকটা হচ্ছে ওসি আরেকটা সাইড তোমার এওসি অ্যাঙ্গেলের, এওসি অ্যাঙ্গেলের মধ্যে ওসিটা পড়ে, বিওসি অ্যাঙ্গেলের মধ্যে ওসি পড়ে। সো ওসি ইজ দ্য কমন আর্ম অফ বোথ দ্য অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, OC is the common arm of both the adjacent angles. So question এই জায়গাতে এক্সাম্পল 2 মধ্যে দেওয়া আছে যে যদি দুইটা অ্যাঙ্গেলের adjacent অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হয়, then the non common arms, এই যে non common arm, এটা হচ্ছে একটা হলো OA আর একটা হচ্ছে OB, দুইটা হচ্ছে non common arm আর common arm হচ্ছে তোমার OC, then the non common arms of the angles form a straight line. So এই দুইটা লাইন non common arm, তার মানে কি একটা OA আর একটা OB, এই দুটো জয়েন করলে একটা স্ট্রেট লাইন ফর্ম করে। দিস ইজ দ্য এক্সাম্পল 6.2। নাও থিওরেম 6.1 এর মধ্যে দেখো, থিওরেম 6.1, ইফ টু লাইনস ইন্টারসেক্ট এট এ পয়েন্ট, যদি দুইটা লাইন একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, মিন্স এটা ইন্টারসেক্ট এট এ পয়েন্ট, দেন দ্য ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। তো এই জায়গাটার মধ্যে যদি দুইটা লাইন একটা আরেকটারে ইন্টারসেক্ট করে একটা পার্টিকুলার পয়েন্টে, তো আমরা দেখাইতাম যে তারা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল অলওয়েজ, মিন্স আমরা শো করতাম যে AOD ইজ ইকুয়াল টু BOC আর একটা AOC ইজ ইকুয়াল টু BOD, মিন্স উপরেরটা নিচেরটা ইকুয়াল দেখাইতাম, লেফটেরটা রাইটেরটা ইকুয়াল টু দেখাইতাম। সো এই জায়গাতে প্রুফ করার লিগে দেখো, এটা এখানে কি করা হয়েছে, লেট AB and CD ইন্টারসেক্ট ইচ আদার at a point O। আমরা ধরে নিয়েছি দুইটা লাইন, একটা হচ্ছে AB আর একটা হচ্ছে CD, এই দুইটা লাইন একটা আরেকটারে ইন্টারসেক্ট করছে O পয়েন্টে। so that two pair of vertically opposite angles are formed। এই জায়গার মধ্যে দুইটা পেয়ার, এই দুইটা মিলাইয়া একটা পেয়ার, এই দুইটা মিলাইয়া আরেকটা পেয়ার, দুইটা পেয়ার অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ফর্ম করছে এই জায়গাতে। সো একটা পেয়ার দেখো AOD, AOD এর সঙ্গে আরেক BOC একটা ভার্টিক্যালি দুইটা অ্যাঙ্গেলস, আরেকটা AOC এর সঙ্গে BOD আরেকটা পেয়ার অফ অ্যাঙ্গেলস। নাও প্রুফ, আমরা কি প্রুফ করতাম, টু প্রুভ দ্যাট এই ভার্টিক্যালি অ্যাঙ্গেল দুটো ইকুয়াল, AOD ইকুয়াল টু BOC আর আরেকটা AOC আর BOD দুটো ইকুয়াল। সো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল দুটো ইকুয়াল, আমরা এটা শো করতাম। এখন প্রুফের মধ্যে দেখো কি করা হয়েছে, প্রথমে আমরা ধরে নিয়েছি যে এই নিচের পার্টটা নাই, আমরা ধরে নিয়েছি নিচের পার্টটা নাই। সো এই জায়গার মধ্যে CD একটা লাইন, ইউ ক্যান সি দ্যাট CD ইজ এ লাইন, আমরা ধরে নিয়েছি যে নিচের পার্টটা নাই। সো CD একটা লাইন, CD যদি লাইন হয় আর OA-টা CD লাইনের উপরে স্ট্যান্ডস করে, OA is a ray, that OA ray stands on CD, so that আমরা বুঝতে পারি এই দুইটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের সাম
180 ডিগ্রি অ্যাকর্ডিং টু এক্সাম 6.1 আমরা কইছিলাম যে একটা রে যদি আরেকটা স্ট্রেট লাইনের মধ্যে স্ট্যান্ড করে দেন দেয়ার অ্যাডজাসেন্ট সাম অফ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল ইজ 180 ডিগ্রি সো এইখানের মধ্যে তোমার ওএটা যদি সিডি এর উপরে স্ট্যান্ড করে তো দ্যাট মিন্স দিস টু sum of these two angles will be 180 degrees so that we can write OA stands on CD so that AOC one angle is AOC another angle is AOD AOC plus AOD equal to 180 degree this is the first case that is equation number 1 again আমরা ধরে নিছি যে OD আমরা OD ধরছি তার মানে এই C টা আমরা OC টা এই পার্টটা নাই মনে করছি সাপোজ আমরা ধরলাম এই পার্টটা নাই তার মানে কি OD টা AB এর উপরে স্ট্যান্ড করে OD is a ray which stands on line AB so AB যদি AB এর উপরে যদি স্ট্যান্ড করে দেন আমরা লিখতে পারি AOD plus BOD is equal to 180 degree so এই দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি যদি OD টা AB এর উপরে স্ট্যান্ড করে তার মানে কি এই পার্টটা নাই এই পার্টটা যদি না থাকে তাহলে আমরা লিখতে পারি AOD plus BOD equal to 180 degree that is your equation 2 now both the equation having the same right hand side তার মানে দুটো ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইড 180 আছে so দুটো ইকুয়েশনের যদি রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয় then their left hand side are also equal so left hand side যেহেতু ইকুয়াল তার মানে আমরা ফার্স্ট ইকুয়েশনের মধ্যে লেফট হ্যান্ড সাইড কি পাইছি AOC লিখলাম AOC plus AOD আর সেকেন্ড ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড কি পাইছি BOD plus AOD আমরা লিখছি ইকুয়াল টু BOD plus AOD এখন দেখো বোথ সাইডের মধ্যে AOD আর AOD ক্যান্সেল যায় যেটা সিমিলার পার্ট AOD ক্যান্সেল যায় সো দ্যাট আমরা লিখতে পারি AOC plus BOD AOC equal to এই সাইডে থাকে অনলি BOD এইভাবে সিমিলার কেসে যেরকম এই ফার্স্ট প্রসেসটা করছি আমরা সিমিলার কেস যদি আমরা ধরি তাহলে আমরা শো করতে পারবো যে AOC equal to BOC আমরা ধরে নিব যে একবার AOC আইতে গেলে কোনটা লাগে আমরা ফার্স্টে এটা ধরলাম AOC আর AOD তো আমার লাগে না সো AOD আমরা ধরতাম না ধরে নিব যে OC stands on this one OC stands on AB so that আমরা লিখতে পারি AOC plus BOC equal to 180 degree আবার AOC plus BOC না আমরা BOC লাগে BOC plus BOD আমরা সিমিলারলি যদি এই প্রসেসটা কন্টিনিউ এটা দেখা শো করতে লাগতো না জাস্ট সিমিলারলি করে দিবা আমরা সিমিলার এইভাবে যেরকম আমরা সাইডগুলো ধরছি স্ট্যান্ডস অন স্ট্রেট লাইন এই ক্ষেত্রেও আমরা সেম ধরছি স্ট্যান্ডস অন স্ট্রেট লাইন দুইটা ইকুয়েশন পেয়েছি সো সিমিলারলি যদি আমরা আদার সাইডগুলো নেই তাহলে আমরা দেখাইতে পারবো যে AOC equal to BOC নেক্সট দেখো দুইটা লাইন আছে AB আর একটা লাইন আছে CD দুইটা লাইনে একটা লাইন দিয়ে ইন্টারসেক্ট করা আছে দ্যাট ইজ MN লাইন দিয়ে ইন্টারসেক্ট করা আছে ইন্টারসেক্ট করার পরে এখানে আমরা কয়েকটা অ্যাঙ্গেলস পাইলাম অ্যাঙ্গেলস গুলো হইছে তোমার 1 টু আমরা জেনারেলি অ্যাঙ্গেলস এই জায়গাতে আমরা চারটা অ্যাঙ্গেল পাইছি 1 2 3 4 সো এগুলো নামগুলো দেওয়া আছে অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল 3 অ্যাঙ্গেল 4 সিমিলারলি এই জায়গাতে আমরা চারটা অ্যাঙ্গেল পাইছি আমরা সিরিয়ালি মেইনটেইন করছি 1 2 3 4 5 6 7 8 রাইট নাও এখন আমরা যদি যে কোনো দুইটা প্যারালাল লাইনে যদি একটা লাইন দিয়ে ইন্টারসেক্ট করা হয় দেন দেয়ার এখানে কিছু কিছু কন্ডিশন আছে যে কন্ডিশনগুলো এখানে লেখা আছে দেখো এই জায়গাতে 1 এই লাইনের রাইট সাইডে উপরের অ্যাঙ্গেল 1 নিচের লাইনের রাইট সাইডের উপরের অ্যাঙ্গেল 5 সো এই দুইটা উপরের অ্যাঙ্গেল যেটা হচ্ছে তোমার কম্পোজিট অ্যাঙ্গেল পেয়ার অফ কম্পোজিট অ্যাঙ্গেল আর পেয়ার অফ কম্পোজিট অ্যাঙ্গেল অলওয়েজ ইকুয়াল থাকে আমরা জানি সো এটা কন্ডিশন যখন দুইটা প্যারালাল লাইন দিয়ে একটা লাইন দিয়ে ডিভাইড করে ইন্টারসেক্ট করে দেন এই দুইটা অ্যাঙ্গেল এই যে দুইটা পেয়ার অফ কম্পোজিট অ্যাঙ্গেল শুড অলওয়েজ বি ইকুয়াল এই সাইডে লেফট সাইডে উপরের অ্যাঙ্গেল 2 লেফট সাইডে নিচেরটা আমরা লেফট সাইডে উপরের অ্যাঙ্গেল 6 সো এই দুইটা ইকুয়াল অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে সো দিস টু আর অলসো কম্পোজিট অ্যাঙ্গেল এই উপরের অ্যাঙ্গেল এবি অ্যাঙ্গেলের নিচের অ্যাঙ্গেল এই ট্রান্সভার্সাল লাইনে এই এমএনটাকে কোয়া হয় ট্রান্সভার্সাল লাইন অর ইন্টারসেক্টিং লাইন এই লাইনের রাইট সাইডের নিচের অ্যাঙ্গেলটা 4 আর এই লাইনের রাইট সাইডের নিচের অ্যাঙ্গেলটা হচ্ছে 8 সো 4 8 ইকুয়াল থাকবে 3 7 ইকুয়াল থাকবে অল আর ইকুয়াল and these are called the pair of composite angles এই কন্ডিশনের মধ্যে pair of composite angles গুলো ইকুয়াল থাকে নেক্সট কেসে 1 এর লগে opposite 1 এর opposite angle 3 equal because we know that vertically if two lines intersect each other এই জায়গায় দেখো AB আর MN দুটো ইন্টারসেক্ট করছে AB and MN ইন্টারসেক্ট করছে সো এই দুটো অ্যাঙ্গেলস ভার্টিক্যালি অপোজিট এই দুটো অ্যাঙ্গেল ভার্টিক্যালি অপোজিট সো দিস টু পেয়ার অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল সো অ্যাঙ্গেল 1 equal to angle 3
angle 2 equal to angle 4. For this case, angle 5 equal to angle 7, angle 6 equal to angle 8. So এগুলা is a pair of vertically opposite angles are equal. Next আমরা যে এই দুইটা লাইন AB একটা লাইন CDR একটা লাইন, এই AB and CD লাইনের মধ্যে এই এমনটা হচ্ছে তোমার ট্রান্সভার্সাল লাইন। এখন 3 এর অপোজিট অ্যাঙ্গেল যেটা আছে ইন্টারনালি ভিতরের যে এই যে লাইনের ভিতরে এই লাইনেরও ভিতরে 3 এর অপোজিট অ্যাঙ্গেলটা হচ্ছে 5. These two angles will be equal. Condition pair of alternate interior angle. Interior because a liner ভিতরে a liner of ভিতরে. So pair of alternate interior angles are equal. Similar case 4 equal to 6 because pair of interior angles. এখন 1 এর opposite টা হচ্ছে 7. So 1 এটাও বাইরে 7 টাও বাইরে. So pair of external pair of alternate exterior alternate exterior angle and এই জায়গাতে 2 and opposite side আছে 8. So দুটো বাইরে আছে লাইনের উপরে, এটা লাইনের বাইরে. So that it is pair of alternate exterior angle. These two angles will be equal. যেটাতে equal থাকবে. Next is তোমার angle 4 plus angle 5. This is the transversal line. এই দুটো parallel line and MN is the transversal line. And transversal line এর একই সাইডে দুইটা অ্যাঙ্গেলের সাম, একই সাইডে দুইটা অ্যাঙ্গেলের সাম 4 and 5. Internally দুইটা অ্যাঙ্গেলের সাম করলে 180 দেখাবো. This sum of these two angles will be 180 degree. Again sum of 3 and 6 will also be 180 degree. So these are the some conditions which are required in this chapter. Now exercise 6.1 এ আমরা first question number দেখো. In the figure এই ডায়াগ্রামের মধ্যে কি কি দেওয়া আছে AB and CD intersect at O. এই জায়গার মধ্যে এই পার্টিকুলার ডায়াগ্রামের মধ্যে AB একটা লাইন আর একটা লাইন আছে তোমার CD, দুটো লাইন O পয়েন্টে ইন্টারসেক্ট করছে. If AOC plus BOE AOC means এই অ্যাঙ্গেলটা আর BOE that means এই পার্টিকুলার অ্যাঙ্গেলটা, দুটো অ্যাঙ্গেলের সাম দেওয়া আছে কোশ্চেনে 180 সাম দেওয়া আছে 70 ডিগ্রি, রাইট? সাম দেওয়া আছে 70 ডিগ্রি. Again BOD this angle is given as 40 degree. এখন ফাইন্ড আমরা কোন অ্যাঙ্গেলটা বাই করতাম, ফাইন্ড BOE বাই করতাম. এই জায়গাতে BOE দেওয়া আছে বাট এটা কিন্তু নট অনলি সিঙ্গেল BOE, এটার সঙ্গে AOC জয়েন করার পরে 70 ডিগ্রি মিন্স দুটো মিলাইয়া AOC এন্ড BOC দুটো মিলাইয়া একসঙ্গে 70 দেওয়া আছে. বাট পার্টিকুলার BOE টা কত হবে এটা আমরা জানি না, এটা আমরা বাই করতে লাগবো. আরেকটা বাই করতে লাগবো রিফ্লেক্স COE টা বাই করতে লাগবো. আমরা রিফ্লেক্স বলতে কোনটা, যদি CO অ্যাকচুয়ালি আমরা COE কোন অ্যাঙ্গেলটা COE, দিস ইজ দ্য COE বাট রিফ্লেক্স বলতে বোঝায় এই পার্টিকুলার COE টা ছাড়িয়া নিচের দিকে পুরোটা 360 এর থেকে ওই অ্যাঙ্গেলটা মাইনাস করলে আমরা রিফ্লেক্স COE টা পাই. সো এই জায়গাতে আমার এটা দেখাবো কত, এটা কোশ্চেনে দেওয়া আছে 40 ডিগ্রি 40. নাও এখন দেখো সলিউশনটা কিভাবে দেখো. গিভেন যেটা কোশ্চেনে দেওয়া আছে এটা আমরা লিখছি গিভেন ABCD are two lines intersect at a point at O. Now sum of the two question in দেওয়া আছে যে AOC plus BOE equal to 70 degree আর একটা দেওয়া আছে BOD equal to 40 degree and আমরা বাই করতাম কিটা বাই করতাম BOE equal to question mark and reflex COE equal to question mark. Now BOD equal to 40 degree B বলাটিকে দেখবা BOD equal to 40. এখন আমরা কোশ্চেনে আগেই কইছি যে AB একটা লাইন আর CD একটা লাইন, দুটো লাইন একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে. ইন্টারসেক্ট করার পরে যে কোনো দুইটা লাইন যদি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে দেন দেয়ার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল থাকে, আমরা আগে দেখাইছি. সো BOD এই BOD এর অপোজিট অ্যাঙ্গেল কোনটা AOC, BOD এর অপোজিট অ্যাঙ্গেল AOC, right? So if it is 40 degree then this angle AOC angle will also be 40 degree. So এই জায়গাতে BOD equal to 40, similarly AOC equal to 40 because AOC টা তোমার vertically opposite angle আইবো. এই 40 এর opposite angle হচ্ছে এটা, so it will also be 40 degree, right? এখন এটা 40 ডিগ্রি যদি আয়া থাকে তাহলে আমার কোশ্চেনে কি দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে AOC plus BOE equal to 70 ডিগ্রি দেওয়া আছে. তো ওইটার থেকে আমরা স্টার্ট করলাম, এটা আমরা লিখছি এই জায়গাতে 70 ডিগ্রি. এখন AOC এর ভ্যালু কত 40 ডিগ্রি, আমরা ডায়াগ্রাম পাই থেকে পাইছি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস. সো AOC 40 ডিগ্রি পাইছি, 40 AOC এর ভ্যালুটা বসালাম 40, তারপর সাইড চেঞ্জ করলাম, সাইড চেঞ্জ করে আমার BOE রেজাল্ট হইছে কত 30 ডিগ্রি আছে.
এখন বিওই যদি 30 ডিগ্রি হয় তাহলে সিওই টি কিভাবে বাইব বিওইটা আমার কোশ্চেনের রিকোয়ারমেন্ট আসলে আমরা বাইরেছে 30 এখন রিফ্লেক্স সিওই বাই করতাম ওইটা বাই করতে গেলে প্রথমে আমার সিওইটা বাই করতে লাগবে এই যে সিওইটা কিভাবে বাই করব আমার দেখো এই যে এবিটা যদি একটা লাইন হয়ে থাকে তাহলে উপরে কয়টা অ্যাঙ্গেল আছে এবিটা যদি একটা লাইন হয়ে থাকে উপরে তিনটা অ্যাঙ্গেল আছে একটা অ্যাঙ্গেল হচ্ছে এওসি একটা অ্যাঙ্গেল হচ্ছে সিওই আর একটা অ্যাঙ্গেল হচ্ছে বিওই তিনটা অ্যাঙ্গেল আছে একটা এখানে আরেকটা দুইটা নিচে এই জায়গাতে আরেকটা তিনটা অ্যাঙ্গেলের মধ্যে দেখো এওসি আর বিওই এই দুইটার সাম দেওয়া আছে এওসি এই অ্যাঙ্গেলটা আর বিওই এই অ্যাঙ্গেলটার দুইটার সাম দেওয়া আছে কোশ্চেনে দুইটার সাম যদি দেওয়া থাকে কোশ্চেনে দ্যাট ইজ 70 ডিগ্রি তাহলে আমি এই যে আমরা জানি একটা লাইনের উপরে যে কোনো একটা লাইনের সাপোজ একটা লাইন আছে লাইনের উপরে যে এখানে অ্যাঙ্গেল অলওয়েজ 180 ডিগ্রি থাকে রাইট সো 180 ডিগ্রি যদি থাকে এখানে যতটাই অ্যাঙ্গেল ফর্ম হোক না কেন সবগুলোর সাম 180 ডিগ্রি হবে সো এওবি যেটা আছে এওবি এর মধ্যে তিনটা অ্যাঙ্গেলের সাম কত 180 ডিগ্রি তিনটা অ্যাঙ্গেলের সাম যদি 180 হয় তাহলে সিওইটা কি সিওইটা হইব 180 মাইনাস সাম অফ দিস টু অ্যাঙ্গেল 180 মাইনাস সাম অফ দিস টু অ্যাঙ্গেল সো দ্যাট আমরা লিখতে পারি এই জায়গাতে সিওই এখানে যদি প্রবলেম লাগে তাহলে এই জায়গাতে লিখতে পারো তোমরা তিনটা অ্যাঙ্গেল কি আছে তিনটা অ্যাঙ্গেল আছে সিওই প্লাস এওসি প্লাস পিওই ইকুয়াল টু 180 ডিগ্রি তারপর তোমরা নেক্সট লাইনে এটা ইমপ্লাইজ দিয়া সিওইটা বাই করবে সিওইটা কি হবে 180 থেকে ওই দুটো মাইনাস হবে এওসি মাইনাস হবে বিওসি মাইনাস হবে বিওইটা মাইনাস হবে এখন এওসি প্লাস বিওই এর ভ্যালু কোশ্চেনে কত দেওয়া আছে 70 তো 180 মাইনাস 70 করতে 110 তো আমরা কোন ভ্যালুটা 110 পাইছে সিওই অ্যাঙ্গেলটা এই যে উপরের অ্যাঙ্গেলটা আমার 110 পাইছে 110 যদি সিওই বাই হয় তাহলে রিফ্লেক্স যে কোনো সময় যদি রিফ্লেক্স তোমার বাই করতে লাগে তাহলে রিফ্লেক্স বাই করতে করাটা মানে হচ্ছে তোমার 360 থেকে পার্টিকুলার ভ্যালুটা মাইনাস করবে সো 360 থেকে 110 যদি মাইনাস করো তোমার রেজাল্ট 250 হয় সো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1 কোশ্চেন নাম্বার 2 দেখো গিভেন ফিগার একটা ফিগার দেওয়া আছে কোশ্চেনে লাইন xy এন্ড mn ইন্টারসেক্ট এট o দুইটা লাইন দেওয়া আছে কোশ্চেনে একটা লাইন xy আর একটা লাইন mn দুইটা লাইন একটা ইন্টারসেক্ট করছে একটা পয়েন্টে o পয়েন্টে if POY equal to 90 degree আমরা কোশ্চেনে দেওয়া আছে POY this angle is 90 degree is given in the question আমরা বাই করতাম a is to আরেকটা কন্ডিশন দেওয়া আছে a is to b equal to 2:3 আর আরেকটা আরেকটা কন্ডিশন দেওয়া আছে a is to b equal to 2:3 রেশিও দেওয়া আছে আর c ভ্যালুটা বাই করতে লাগবে এই পার্টিকুলার c অ্যাঙ্গেলটা কোশ্চেনে বাই করতে লাগবে সো দেখো given xy and mn are intersect at ও দুইটা লাইন একটা পয়েন্টে ও পয়েন্টে ইন্টারসেক্ট করছে যেগুলা কোশ্চেনে গিভেন দেওয়া আছে ফার্স্টে সব লিখছি আমরা POY 90 দেওয়া আছে a/b 2:3 দেওয়া আছে c ইকুয়াল টু আমরা বাই করতাম এখন যেটা কোশ্চেনে দেওয়া আছে রেশিও যে a/b ইকুয়াল টু 2:3 ওইটা আমরা ধরে a/b আমরা লেখা যায় a/b 2:3 লেখা যায় 2/3 ইকুয়াল টু x যে কোনো একটা আননোন ভেরিয়েবল আমরা ধরে নিছি x যে কোনো সময় যখন রেশিও দেওয়া থাকে কোনো কিছু রেশিও দেওয়া থাকে তখন একটা আননোন ভেরিয়েবল আমরা ইউজ করি সো এই আননোন ভেরিয়েবলটা আমরা x ধরে নিয়েছি সো a equal to 2x and b equal to 3x ঠিক আছে নাও POY equal to 90 degree এটা যদি 90 ডিগ্রি হয় then POX also 90 because xy is a line so if this part equal to 90 POY equal to 90 then POX will also be 90 so POY 90 and POX is also 90 so POX এর মধ্যে কোন কোন অ্যাঙ্গেল পড়ে POX এই জায়গাতে দুইটা অ্যাঙ্গেল আছে একটা হচ্ছে a আর একটা হচ্ছে b so a plus b equal to 90 and a এর ভ্যালু কত 2x এর ভ্যালু 2x b এর ভ্যালু 3x দুইটা প্লাস করলাম 5x then x equal to 90/5 that is 18 x এর ভ্যালু আইছে 18 এখন x এর ভ্যালু 18 টা আমরা একবার এর মধ্যে বসাইমু so a equal to 2 into 18 that is 36 and again আমরা b এর মধ্যে বসাইমু 3 into 18 that is 54 এখন দেখো আমরা c অ্যাঙ্গেলটা বাই করতাম c অ্যাঙ্গেলটা যদি বাই করতে লাগে তাহলে এখানে আমাদের since b equal to 54 এই b অ্যাঙ্গেলটা 54 তো b এর অপোজিট অ্যাঙ্গেল কোনটা b এর অপোজিট অ্যাঙ্গেল আছে তোমার এই অ্যাঙ্গেলটা b এর because xy and mn are two lines which are intersect at a point o so b এর অপোজিট অ্যাঙ্গেল হইছে NOY b এর অপোজিট অ্যাঙ্গেল হইছে তোমার NOY
so B এর অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে তোমার N O Y, ওকে। সো দ্যাট B যদি B কত ভ্যারিয়েস আমরা 54, B যদি 54 হয় তাহলে N O Y also 54 degree, right? So N O Y also 54 degree. Now since B equal to 54, N O Y equal to 54 because vertically opposite angle, এখন XY is a line, right? XY যদি একটা লাইন হয়ে থাকে তাহলে এই দুইটা অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হবে। তো C angle will be 180 minus of this angle. So 180 minus NOY, NY value 54, that is 126. So this is the question 2. Now question number 3. Question number 3 তে দেখো in the figure, এই ফিগারের মধ্যে দেওয়া আছে PQR, angle PQR, এই যে এই অ্যাঙ্গেলটা PQR, এই একটা ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা PQR equal to PRQ, PRQ, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল কোয়েশ্চনে দেওয়া আছে। আমরা প্রুফ করতাম যে PQS, PQS means বাইরের অ্যাঙ্গেল যেটা, PQS বলতে আমার এই বাইরের অ্যাঙ্গেলটা বোঝায়, PQS equal to PRT, আমার এই বাইরের অ্যাঙ্গেলটা বোঝায়। এই দুটোটা আমরা প্রুফ করতাম ইকুয়াল দেখাতাম। সো গিভেন কোশ্চেনে দেওয়া আছে PQR, PQR equal to PRQ কোশ্চেনে দেওয়া আছে, আমরা প্রুফ টু প্রুফ দ্যাট, যেটা প্রুফ করতে লাগে প্রুফ করতাম। নাও দেখো আমরা ST একটা লাইন, এই যে এই জায়গাটার মধ্যে ST একটা লাইন, ST লাইনের মধ্যে PQ টা একটা লাইন স্ট্যান্ড করছে। আমরা ধরে নিছি যে ST লাইনের উপরে PQ একটা রে স্ট্যান্ড করছে। সো PQ যদি একটা রে স্ট্যান্ড করে তাহলে sum of these two adjacent angle will be 180 degree. সো আমরা লিখতে পারি PQR plus PQS equal to 180 degree, ফার্স্ট ইকুয়েশন। अगेन যদি আমরা ধরে নিই যে ST একটা লাইন আর PR আরেকটা রে যেটা ST লাইনের উপরে স্ট্যান্ড করে, সো দ্যাট আমরা লিখতে পারি এই জায়গাতে PRQ plus PRT is equal to এই দুইটা adjacent angle এর sum 180 ডিগ্রি লিখতে পারি। এখন দেখো দুইটা ইকুয়েশন রাইট হ্যান্ড সাইড 180 আছে, সো देयर লেফট হ্যান্ড সাইড আর অলসো ইকুয়াল। সো আমরা এই জায়গাতে লিখলাম যে PQR plus PQS, এই যে PQR plus PQS আর ইকুয়েশন 2 থেকে লেফট হ্যান্ড সাইডটা এই সাইডে লিখছি। এখন দেখো কোশ্চেনে দেওয়া আছে যে PQR equal to PRQ, সো PQR রে আমি চেঞ্জ করছি PRQ দিয়ে, এই যে PRQ লিখছি, আর বাকি সব সিমিলার আছে। এখন দুই সাইডে দেখো ফার্স্ট টার্ম PRQ, এদিকে PRQ দুটো ক্যান্সেলেশন দাও, ক্যান্সেলেশন গেলে আলটিমেট কি থাকে PQS equal to PRT, which is the required proof. Now question number 4 দেখো, question number 4 এর মধ্যে ইন ফিগার এই ডায়াগ্রামের মধ্যে x plus y equal to w plus z দেওয়া আছে। x plus এই দুইটা অ্যাঙ্গেলের সাম equal to w plus z, এই দুইটা অ্যাঙ্গেলের সাম দেওয়া আছে কোশ্চেনে। দেন প্রুভ দ্যাট a ও b is a line, তখন আমরা প্রুফ যদি হয় এই দুইটা কন্ডিশন যদি হয় তাহলে আমি প্রুফ করতাম a ও b যে আছে a ও b টা একটা লাইন প্রুফ করতাম। লাইন প্রুফ করতে হলে আমরা জানতে লাগে যে যেকোনো দুইটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম 180 যদি দেখাইতে পারি তবে এটা আমরা বলতে পারবো একটা লাইন। দেখো কোয়েশ্চনে টু গিভেন দেওয়া আছে, গিভেনটা লিখছি টু প্রুভ দ্যাট এ ও বি ইজ এ লাইন। এখন এই ডায়াগ্রামের মধ্যে কয়টা অ্যাঙ্গেল আছে? টোটাল 4টা অ্যাঙ্গেল আছে, x y z w, এই 4টা অ্যাঙ্গেল আছে। 4টা অ্যাঙ্গেলের সাম হইব 180 ডিগ্রি। 4টা অ্যাঙ্গেলের সাম কত? 360 ডিগ্রি, বিকজ এখানে হোল অ্যাঙ্গেলটা বুঝাইছে, হোল অ্যাঙ্গেলের পয়েন্টের চারদিকে বা চারদিকে টোটাল অ্যাঙ্গেলটা হয় তোমার 360 ডিগ্রি। তো 360 যদি হয়ে থাকে তাহলে x plus y plus z plus w equal to আমরা 360 লিখছি। এখন z plus w রে আমরা ঘুরাইয়া লিখতে পারি w plus z লিখতে পারি। এখন w plus z যদি লিখি তাহলে w plus z এর ভ্যালু কত দেওয়া আছে? x plus y দেওয়া আছে। তো x plus y টা সেম রাখলাম আর w plus z এর ভ্যালুটা আমরা x plus y টা বসাইছি। এখন x plus y এর পরে equal to 360। এখন x কয়টা আছে? দুইটা আছে, দুইটা x আছে 2x, দুইটা y আছে 2y, y plus y 2y equal to 360। এখন দুইটা থেকে আমরা 2 টা কমন নিছি, 2 কমন নিলে পরে আমরা ফার্স্ট টার্ম থেকে পাই আমরা x and সেকেন্ড টার্ম থেকে পাই আমরা y equal to 360 ডিগ্রি। সো দ্যাট x plus y equal to 2 দিয়ে যদি 360 টা ডিভাইড করে 180। এখন দুইটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল x and y, দুইটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, এই দুইটা অ্যাঙ্গেলের সাম 180 আইছে। সো দ্যাট আমরা কইতে পারি সিন্স দ্য সাম অফ টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল ইজ 180 ডিগ্রি, আমরা কইতে পারি যে a ও b ইজ এ লাইন, a ও b ইজ এ লাইন।